সকল আলো নিভিয়ে দিয়ে গণ হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। প্রায় 1,55,000 রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের উপর। 229 জন 42 লাশ তারা সেদিন দাফন করেছিল। আবার মামলা দেওয়া হয়েছিল সেই নিরপরাধ আলেম ওলামাদের নামে 88,000 মানুষকে সেদিন আসামি করে মামলা দায়ের করে গণ গ্রেফতারের নাটক সাজানো হয়েছিল। বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল বিন্দুমাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আঘাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। তারা 5ই মে জড়ো হয়েছিল, কিন্তু তাদের সুষ্ঠু বিচার না করে ধর্ম বিদ্বেষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল। বিজিবিদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল, গুম বাহিনী র্যাব বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল। এরপরে তারা নতুন নকশা করে গভীর রাতে রাত 2:15 সময় তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণ হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের উপর। আঞ্জুমান মফিদুল ইসলামের রিপোর্ট মতে তারা বলছে 229 জন 42 লাশ তারা সেদিন দাফন করেছিল। সরকার বলেছে সার্চ লাইট দিয়েও নাকি মৃত্যুর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজা মানবাধিকার তাদের মদতপুষ্ট কিছু মানবাধিকার কমিশন বলছে 11 জনের লাশ পাওয়া গিয়েছে। এটা নিয়ে যখন কিছু মানবাধিকার সংগঠন সরব ভূমিকা রেখেছিল তখন মানবাধিকার সংগঠনের প্রধানদেরকে আদিলুর রহমান খান থেকে শুরু করে আরো কয়েকজনকে তারা গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিল। পরের দিন আবার ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ, বাগেরহাট এবং হাটহাজারীতে 34 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছিল। এই হত্যাযজ্ঞের পরে আবার মামলা দেওয়া হয়েছিল সেই নিরপরাধ আলেম ওলামাদের নামে 88,000 মানুষকে সেদিন আসামি করে মামলা দায়ের করে গণ গ্রেফতারের নাটক সাজানো হয়েছিল। আলেমরা এখানে সাক্ষী উপস্থিত রয়েছে। হেফাজতের সেই মামলায় আমরা কারাগারে গিয়ে দেখেছি 5 বছর, 7 বছর, 10 বছর করে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে। জেলখানায় নিয়ে গিয়ে রিমান্ডের নামে তাদেরকে বঙ্গুত্ব বরণ করানো হয়েছিল। এই রক্তগুলো কথা